নমস্কার বন্ধুরা, শীতের ছুটিতে টুক করে কোথাও বেরিয়ে আসবে ভাবছো তো? তাহলে আজকের ভিডিওটা একদম তোমার জন্য। নমস্কার, আমি সৃজন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্বল অফ বেঙ্গল। 25শে ডিসেম্বরে দুদিনের ছুটিতে আমরা ঘুরতে যাচ্ছি ঘাটশিলা। এটা হলো আমাদের ট্রেন জনশতাব্দী এক্সপ্রেস। আবার দেখা হচ্ছে ঘাটশিলা। কলকাতার খুব কাছের এক দারুণ জায়গায় হদিশ দেব আজকের ভিডিওতে। হ্যাঁ, ঠিক ধরেছ, ঘাটশিলা। শীতের রোদ গায়ে মেখে জাস্ট ছোট্ট একটা ব্রেক। কি ভাবছো? কিভাবে যাবে? কোথায় থাকবে? কি খাবে? কি দেখবে? সাইট সিনের জন্য গাড়ি ভাড়া কত? সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবে আজকের ভিডিওতে। হাওড়া থেকে সকালে ইস্পাত অথবা জনশতাব্দী ধরে মাত্র 3.5 ঘন্টায় পৌঁছে যাবে ঘাটশিলা। স্টেশনের বাইরে পেয়ে যাবে অটো। ন্যূনতম ভাড়া 100 টাকা। যদিও আমাদের গাড়ি বুক করা ছিল, সেটা করেই পৌঁছে গেছিলাম হোটেল বিভূতি। স্টেশন থেকে আমাদের হোটেলের দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। এবার আসি হোটেলের কথায়। আমরা ছিলাম 3 জন। ভাড়া দিন প্রতি 2700 টাকা। আমরা 2 দিন ছিলাম। মোট 5400 টাকা লেগেছিল। হোটেলটা নতুন হয়েছে, তাই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। লোকেশনটাও ভালো। হোটেলের স্টাফরাও বেশ ভালো। তবে অসুবিধা একটাই, হোটেলে নেই কোনো কিচেন। শুধুমাত্র এখানে পাবে চা এবং কফি, কিন্তু খাবার অর্ডার করতে হবে বাইরের রেস্টুরেন্ট থেকে। যদিও মেনু কার্ড হোটেল থেকেই দিয়ে দেবে। ঘাটশিলায় ফেমাস রেস্টুরেন্টগুলোর মধ্যে আছে রাজ অ্যান্ড রাজ ধাবা, টস এবং পথের পাঁচালী। দেখি আচ্ছা, এই একটাই বেড, তাই তো? টিভি আছে, অ্যান্ড্রয়েড টিভি, এসি আছে, উপরটাও বেশ ডেকোরেট করা। বাথরুমটাও দেখাবো। দেখি। আমার চাদরটাকে রেখে দে, কারণ তোর পায়ে নোংরা না। আর সকালে আমরা একদম গরম গরম ইডলি দিয়ে ব্রেকফাস্ট সেরেছিলাম হোটেলের সামনে একটি দোকান থেকে। বিভূতি হোটেলের সামনেই ঠেলা গাড়িতে ইডলি গরম গরম। এই যে 2 জন ইডলি খাচ্ছে বসে বসে। মুড়ু মুড়ু কুচকে একবারে চাপ পেয়ে গেছে ইডলি খেতে খেতে। এবার আসি গাড়ি ভাড়া কত। ঘাটশিলা সাইট সিনের জন্য 2 দিন যথেষ্ট। আর এই 2 দিনের জন্য যদি আপনি অটো করেন তবে মোটামুটি 2500 থেকে 2900 টাকা লাগবে। আমরা গাড়ি বুক করেছিলাম, হোটেল থেকেই ব্যবস্থা করে দিয়েছিল সেই গাড়ি। স্টেশন থেকে পিক আপ সহ 2 দিন বাবদ মোট 4000 টাকা নিয়েছিল। এবার আসি আসল কথায়, কি দেখার আছে এই ঘাটশিলায়। মোট 14 থেকে 15টা স্পট আছে এখানে, যেমন বুরুডি লেক, ধারাগিরি ঝর্ণা, সুবর্ণরেখা নদী, রাতমোহনা, বিভূতিভূষণের বাড়ি এবং আরও অনেক কিছু। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল সিম্বল অফ বেঙ্গল। আর নজর রেখো পরের ভিডিওতে কি স্পট আছে, দেখতে হবে তো।